তরিকাতে সালেকিন ও মাদ্রাসায়ে মাসুমিয়ার ছাত্ররা। আপনারা অবগত আছেন বা জানেন যে প্রত্যেক বছর 15ই চৈত্র খানকায়ে মুজাদ্দেদিয়া ও মাদ্রাসায়ে মাসুমিয়ার একটা বাৎসরিক ইসালে সওয়াব হয়। অনেকে আমার প্রশ্নও করে যে কেন এই দিনে ইসালে সওয়াব করা। আসলে আজ থেকে 19 বছর আগে, এবছরে বোধহয় 19তম হবে, আজ থেকে 19 বছর আগে আমার আব্বা মরহুম মাস্টার মুঘলজান রহমাতুল্লাহ আলাইহি উনি এই 15ই চৈত্র রাত্রে দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, অফাত হয়েছিলেন। তাই তানার সেই অফাত দিবসটা স্মরণ রেখে তিনি আমার পিতা, আমার জন্মদাতা, এছাড়া আল্লাহ পাকের আরও রহস্য হলো আমার মুর্শিদ কিবলা শাহ সুফি জয়নুল আবিদিন মুজাদ্দেদি রহমাতুল্লাহ আলাইহিও ওই সময় ইন্তেকাল করে। ওই দিনই নাই, ওই 19 বছর আগে ইন্তেকাল করে, পর্দা নাই। তো পরপর দুদিন দুটো যদি আমি জলসা করি তাহলে অনেক অসুবিধার কারণ হবে। তাই আমি আমার আব্বার এই মৃত্যুবার্ষিকী, আমার মুর্শিদ এবং আমার আব্বার দুটো অফাত দিবার একসঙ্গে করে নিয়ে নিই। তাই প্রত্যেক বছর 15ই চৈত্র বাৎসরিক জলসা হয়। এই জলসাটা জোহর থেকে মধ্যরাত্রি পর্যন্ত হয়। কিন্তু যেহেতু রমজান মাস গত বছর পড়েছিল, এবছরে রমজান মাস পড়ছে, আগামী বছরেও রমজান মাস পড়বে। তো এবছরের রমজান মাস হচ্ছে সম্ভবত 15ই চৈত্র হবে 18টা রোজার দিকে, 18টা রোজা। তা সেদিন হবে আবার শুক্রবার। তাই এবারে আমরা নিয়ত করেছি যে এই জলসাটা আমরা সকাল 9টা থেকে 8টা কি 9টা থেকে শুরু করাবো। আর তারাবি আছে, তো যেহেতু চতুর্দিকে মাইক থাকে, এখন মা বোনেরাও রাত্রি তারাবি পড়ে, তো তাদের যাতে অসুবিধা না হয়, বা আশেপাশে অনেক মসজিদ আছে, সেই মসজিদেও 8টার পরে তারাবি শুরু হয়, তারা যাতে অসুবিধা না হয়, তাই আমরা রাত 8টা পর্যন্ত জলসাটা রাখবো, সকাল 8টা 9টা থেকে রাত 8টা পর্যন্ত। তাহলে দেখা গেছে জলসাটার উদ্দেশ্যটা কি? আমার আব্বার ওয়াফাত দিবস, মৃত্যুবার্ষিকী। অনেকে আমাকে প্রশ্ন করে যে ওই দিন তো ভাঙড় পীর সাহেবের ওখানে একটা জলসা হয়। তা ভাঙড় পীর সাহেবের জলসা, ভাঙড় পীর সাহেবের ওয়াফাত দিবস হলো 16ই চৈত্র, 15ই চৈত্র নয়, 16ই চৈত্র। তা ভাঙড় পীর সাহেবের যদি ওয়াফাত দিবস করতে হয় তাহলে 16ই চৈত্র করতে হবে। আর যদি ইসালে সওয়াব করা হয় তা যখন তখন করতে পারে। তা আমি তো আমার আব্বার ওয়াফাত দিবস করছি, ভালো করে খেয়াল করতে, আমি তো আমার আব্বার ওয়াফাত দিবস করছি। ওয়াফাত দিবস নির্দিষ্ট দিনই হবে, কিন্তু ইসালে সওয়াব যে কোনো সময় করা যাবে। তা যদি ভাঙড় পীর সাহেবের ওয়াফাত দিবস করা হয় তা 16ই চৈত্র করতে হবে। আর যদি ভাঙড় পীর সাহেবের ইসালে সওয়াব করা হয় তাহলে যখন তখন করতে পারে, 10 দিন আগে করতে পারে, 20 দিন আগে করতে পারে, 15ই চৈত্র করার দরকার নেই। এখন আমাদের এই জলসার মধ্যে অন্যান্য জলসার সঙ্গে আমাদের জলসার একটা বড় পার্থক্য রয়ে গেছে। প্রায় বর্তমান জলসায় দেখা গেছে, যেমন আমি এদিনই বসিরহাটের রুহুল আমিন রহমতুল্লাহ জলসায় গিয়েছিলাম, গিয়ে দেখি যে দোকান, তা বাজারে আর কতটা দোকান বসে, সব দোকান মিলাতে দোকানের বেশ, এমনকি যে চরকিও ঘুরছে, আসে কি জাম্পিংও রয়েছে। আর হালুয়ার তো বোধহয় একটা হাট বসেছে।
কিন্তু আল্লাহ পাকের কীরকম দয়া দেখেন, রহস্য দেখেন। আমাদের এই জলসায় আজ পর্যন্ত আমি কত লোকের বলছি এখন দোকান দে, তা বলে ওখানে দোকান দিলে বেচাকেনা হবে না। তোমাদের মুড়ি দেশা লোক চুপ করে বসে থাকে, ওরা কেউ ফাঁকায় আসে না। এ তার আম জলসা না যে বউ বোকার রাস্তায় করবে। তা তোমার মুড়ি দেশা মজলিসি বসে থাকে, ফাঁকা আসে না, তো বেচাকেনা হবে না, তো বেকার আমরা দোকান দেবো কেন? তাই ওরা না বলে আসে, আর আমি ডাকলেও আসে না, তাই একটাও দোকান বসে না। আর একটা মজার জিনিস দেখেন জলসায়, যে আজ পর্যন্ত আমাদের এই জলসায় এই 19 বছর হয়েছে আমার আব্বার ইসালে সওয়াব হচ্ছে, আজ পর্যন্ত কোনো মহিলা এই জলসায় আসেনি। এদিন রুহুল আমিন সাহেবের ইসালে সওয়াবে গিয়েছি প্রথম দিনে মাদ্রাসায়, এই 4:30-5টার দিকে আমি রয়েছি, হাজি সাহেব দেখিছে সে মজলিসি এক জায়গায় গোটা 5-7 মহিলা বসে রয়েছে, আর একদিকে 10-12 জনা বেটা ছেলে বসে রয়েছে। হাজি সাহেব তাই তো? হ্যাঁ, দেখে দেখ। কিন্তু আমাদের মজলিসে আজ পর্যন্ত কোনো মহিলা আসেনি। কারণ আমার মুর্শিদ কেবলা বলতো যে যদি জলসায় মেয়েরা আসে তো জেনা ব্যভিচার আজ না হয় কাল নয় পরিচিত হতে বাধ্য হবে। তাই ইসালে সওয়াবে মেয়েদের আসা কঠোরভাবে নিষিদ্ধ করো। একবার একটা মহিলা সে সন্ধানে একটা অটো ভাড়া করে এনে এখানে এসে দেখে যে এখানে মহিলা তো কেউ নেই, সে আর অটোয় থেকে লাভ দিবার না লজ্জায় চুপ করে অটোয় বসে রয়েছে। আমার কানে খবর হলো, আমি আবার কিছু বিরিয়ানি একটা প্যাকেটে করে তার ওখানে দিয়ে দিলাম, বল তুমি অটো থেকে নেবো না, এইভাবে চলে যাও। একবার একটা মহিলা এসো। তা আমাদের ইসালে সবাই বলা হয়েছে মেয়েদের আসা কঠোরভাবে নিষিদ্ধ। যেসব মা বোনরা আমাদের তরিকায় বায়াত গ্রহণ আছেন, শুধু এখানে না, টোটাল উপমহাদেশে যেখানে আমার বায়াত গ্রহণ আছে, ওই দিনই কি করবে, যেহেতু এখন এই বছরে 8টার সময় আমরা জলসা শেষ করে দেবো, 8টার পরে দোয়া খায়ের হবে। তোমরা মা বোনদের কাছে অনুরোধ, তোমরা সকাল সকাল তারাবিটা পড়ে নিয়ে নেবে। মাগরিবের পরে সকাল তার পরে নিয়ে 8টা 8:30টার সময় এই দিকে খেয়াল করে মোতাওয়াজ্জা হয়ে দোয়া খায়ের করবে, তাহলে তোমরা এই জলসার নিসবতে তোমরা পেতে থাকবে। আর এই জলসাটা যাতে আল্লাহ পাক কামিয়াবি করে, আপনারা সবাই আমার মা বোনেরা বাপ ভাইয়েরা সবাই দোয়া রাখবেন যেন কিয়ামত পর্যন্ত এই জলসাটা আল্লাহ পাক কবুল করে রেখে দিয়ে দেয়। আর একটা জিনিস হলো, ইউটিউবের মাধ্যম দিয়ে আমি আপামার জনসাধারণ, আলেম ওলামা, মসজিদের ইমাম, মুসল্লি ভাইয়েরা, সাধারণ মানুষ সবাইকে আমি দাওয়াত দিচ্ছি যে আপনারা আমার আব্বার ইসালে সওয়াবে প্রত্যেক বছর হয়ে থাকে, এবছরে 15ই চৈত্র হবে, আপনারা সকাল থেকে, যখন রোজার মাস, সকাল থেকে আসার নিয়ত রাখুন, আসুন। ইনশাআল্লাহ তরিকার কিছু গুপ্ত জিনিস আলোচনা হবে, শরিয়াতের কিছু জিনিস আলোচনা হবে, মারেফাত হাকিকাতের কিছু আলোচনা হবে, যে আলোচনা আপনার জীবনের আবার মোড়টা ঘুরিয়ে দিতে পারে। হয়তো আল্লাহ পাক এই মজলিস থেকে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়ে আপনাকে কামিয়াবি করে দিতে পারে। তাই আমি সবার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা চেষ্টা করবেন ওই জলসায় শরীক হবার জন্য। এবং যারা তাসাউপন্থী আছেন তারা তো ফয়েজ বরকত পাবেন, আর যারা বায়াত গ্রহণ করেন নেই তারা অন্তত অন্তরে খেয়াল করে বসে থাকবেন, তাতেও অন্তত এই নিসবতের কিছু না কিছু আপনি পাবেন, একেবারে মাহরুম হবেন না। কারণ এটা আম মজলিস নয়, এটা খাস মজলিস, আল্লাহর ওলিদের মজলিস। আল্লাহর ওলি মানুষ ওখানে একজন থাকবে না, শত 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 হাজার হাজার আল্লাহর ওলি মানুষ থাকবে। শুধু তাই না, এই যে মজলিসগুলোকে বলা হয়েছে যে জান্নাতের বাগান, সে মজলিসগুলো ওই মজলিস যে মজলিসে আল্লাহর ওলি মানুষরা থেকে থাকে। আম মজলিস নয়, পকেটে বিড়ি দেখে দেখ আর মজলিসে বসে থাকা, আবার মাঝে মাঝে ফাঁকা গিয়ে 1-2 টান মেরে এসে আবার এসে মজলিসে বসে থাকা। আল্লাহর রহমতে বোধ হয় বিড়ির টান হচ্ছে না, খেয়ে হবে। এ মজলিসে তা হয় না, এ আল্লাহর ওলি মানুষরাই ওখানে বসে থাকে, এখানে আল্লাহর রহমতের ফেরেশতারা থাকে। শুধু তাই না, আমার
অগণিত জিন জাতি আমার মুরিদ আছে, তারা ওই মজলিসে হাজির হয়ে থাকে। আমার অনেক মুরিদ এমন কথা, অনেক জিন মুরিদ এমন কথা বলে, হুজুর আমি আপনার এই মজলিসে থাকবো, এই পোশাক পরে থাকবো, আপনি একটু খেয়াল করে থাকবেন আমি আছি কি না, আজ দেখে নেবেন একটুখানি। তাহলে আল্লাহর রহমত এমন, যেখানে রুহানিয়াতা থাকে, রহমতের ফেরেশতারা থাকবে, জিন জাতিরা থাকবে, যেখানে কোনো রকম চাঁদা কালেকশন করে, আজ যেমন প্রচলিত জলসাগুলোকে হচ্ছে কি সারা এলাকায় চাঁদা কালেকশন করা হচ্ছে, সুদ ঘুষ মদ তাড়ি গাঁজা আলঠালা দোরঠালা কারুর বাদ দেওয়া হয় না, সমস্ত মজলিস টাকায় এক জায়গায় করে এনে তাই দিয়ে আবার তারা বলছে কি তাবারুক হচ্ছে। এটা তাবারুক নয়, খাদ্য খাবার বৈধ নয়, এ খাদ্য কোনো তাসাউফ পন্ডিতের খাওয়া বৈধ নয়। আমাদের এখানে ওসব হয় না, আমাদের এখানে এসব হয় না। যদি কোনো তাসাউফপন্থী আল্লাহ প্রেমিক মানুষ আমার মুরিদ মোতাকে যতটা তার সহযোগিতা করবে, না করে আল্লাহ পাক আল্লাহর দিনকে আল্লাহ কামিয়াবি করে নিয়ে যাবে, এতদিন করেছে এখনো করিয়ে নিয়ে যাবে। আপনাদের প্রত্যেকের দাওয়াত থাকলো, আপনারা ওই দিনই আসুন, জলসাটাকে কামিয়াবি করুন আল্লাহ পাকের। এবারের ডেট হলো কি 15ই চৈত্র, 18ই রমজান, বোধহয় 18ই রমজান, 15ই চৈত্র শুক্রবার। এবারে বড় রহমত কি যে আপনারা এসে জুম্মার নামাজ এখানে পড়তে পারবেন। সবাই চেষ্টা করবেন, জুম্মা হলো জমা হওয়া। যদি আমরা 2-5-10 হাজার লোক এক জায়গায় জুম্মার নামাজ পড়তে পারি, আর যদি সেই আল্লাহ আল্লাহ প্রেমিকদের মজলিস থাকে, তাহলে অশেষ আল্লাহর রহমত এখানে থাকবে। সেই আসতে হবে, একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে এই মজলিসে আসার আমি দাওয়াত দিচ্ছি আমার তরফ থেকে, সবাইকে আসার তৌফিক দেখ। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।